আজকের গল্পের নাম হাতি আর বাঘ। এক হাতি আর এক বাঘের খুব বন্ধুত্ব ছিল। দুজনেই গভীর বনের মধ্যে একসঙ্গে ঘুরে বেড়াতো। ঘুরতে ঘুরতে একদিন এক বানরকে দেখতে পেল ওরা। সে সে বানর নয়, চশমাধারী বানর। ওর চোখের চারিদিকে ঘন কালো গোলাকার দাগ, দেখতে ঠিক চশমার মতো। আর লেজটা তো হাত চারেক লম্বা। এক বড় আর ঝাঁকড়া গাছের ডালে বসে এদিক ওদিকে তাকিয়ে কি যেন দেখছিল সে। হাতি বলল, বন্ধু, ওই দেখ, বাঁদর বসে আছে, লাফিয়ে ঝাঁপিয়ে চেঁচিয়ে বনের শান্তি নষ্ট করতে ওস্তাদ। একটা বাজি রেখে মজা করা যাক, এসো। আমি যদি ওকে গাছ থেকে ফেলতে পারি তাহলে আমি তোমাকে খাবো, আর তুমি যদি পারো তুমি আমাকে খাবে। কেমন, রাজি তো? বাঘ তো অবাক, হাতি আবার বাঘের মাংস খায় নাকি? বাঘই তো হাতির মাংস ভালোবাসে। নেহাত বন্ধু বলেই হাতিকে কিছু বলে না। যাই হোক, বাঘ বলল, খুব রাজি আমি। হাতি বলল, বেশ, তাহলে আমি চেষ্টা করি। বাঘ বলল, হ্যাঁ হ্যাঁ, তুমিই করো। হাতি তখন এমন এক ডাক ছাড়ল যে সারা বন থরথর করে কেঁপে উঠল। বনের অন্য প্রাণীরা যে যেদিকে পারল ঝোপে ঝাড়ে আশ্রয় নিল। আর চশমাধারী বানর গাছ থেকে পড়তে পড়তে আর একটা ডাল ধরে বেঁচে গেল বটে, কিন্তু ভয়ে এ ডাল থেকে ও ডালে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াতে লাগলো। হাতি যখন ডাক ছাড়ে, বাঁদর তখন গাছময় লাফালাফি করতে থাকে। ওকে কিছুতেই গাছ থেকে ফেলতে না পেরে হাতি তো চুপসে গেল প্রায়। বাঘ বলল, ঘাবড়ে যাচ্ছ কেন বন্ধু? আর একবার চেষ্টা করে দেখো, কপাল ফিরতেও পারে। হাতি বলল, না ভাই, বৃথা চেষ্টা করে লাভ নেই, এবারে তোমার পালা। ওকে তুমি ফেলতে পারলে তুমি আমাকে খেও। গাছের দিকে লাফ মারবার মতো ভঙ্গি করে বাঘ বলল, হুম। তারপর সে হুম শব্দটা এত জোরে এবং এতক্ষণ ধরে গুম গুম করতে লাগলো যে গাছের পাতাগুলো ভয়ে খসে পড়তে লাগলো আর কি। বাঁদরের হাত পা অসাড় হয়ে গেল সেই শব্দ শুনে। সে গাছে ডাল ধরে রাখতে পারল না। পাকা ফলটির মতো যেন মোটা থেকে খসে পড়ল, ঝুপ করে একেবারে বাঘের পায়ের তলায়। বাঘ বলল, তাহলে বন্ধু, এবারে তো তোমাকে খেতেই হচ্ছে। বাজি যখন হেরেছ, আর বাজির কথাটা তুমিও যখন প্রথম তুলেছিলে তখন। হাতি বলল, তা ভাই, হেরেছি যখন বাজিতে, তখন তো তোমাকে আর না বলতে পারি না। তারপর কাঁদতে কাঁদতে বলল, তবে ভাই, যদি দিন সাতেক সময় দাও তাহলে গিন্নি আর ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বাঘ বলল, ঠিক আছে, 7 দিনের সময় তোমাকে দিচ্ছি। হাতি হাপুস হুপুস করে কাঁদতে কাঁদতে আর আর্তনাদ করতে করতে বাড়ি চলে গেল। হাতি গিন্নি আর তার ছেলেমেয়েরা দূর থেকেই কান্নার শব্দ শুনতে পেল। বলল, কি হলো রে কর্তার? কর্তার কান্না বলে মনে হয় না। বাচ্চারা কান পেতে শুনল কিছুক্ষণ, তারপর বলল, হ্যাঁ, এ তো বাবারই গলা। হলো কি? দেখতে দেখতে হাতিও হাজির হলো। ওরা সবাই ঘিরে ধরল ওকে। গিন্নি বলে, হ্যাঁ গো, কি হলো তোমার? কাঁদছো কেন? ওগো, তাড়াতাড়ি বলে ফেলো না। বাচ্চারা বলল, কি হলো বাবা, কেউ মেরেছে? হাতি তো কান্নায় আরও ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতেই সব কথা বলল, বলে আর কাঁদে। ওরা শুনে আরও কাঁদে। 7 দিন 7 রাত ধরে বাড়ি শুধু সবাই শুধু কাঁদছে তো কাঁদছেই। আহার নিদ্রা সব বন্ধ।